সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। আবার আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের চেম্বারে। অরুণাভদা, শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আপনাকে। টিএমসি মানে আমরা জানতাম এতদিন তৃণমূল কংগ্রেস, এখন নতুন নাম হয়েছে টেম্পল মস্ক অ্যান্ড চার্চ। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়ে টিএমসির নতুন নামকরণটি করেছেন, লিয়েন্ডা, নাফিসা আলী সব যুক্ত হয়েছেন। ওখানে তো সরকার নাকি টিএমসি করেই ফেলবে। দেখো, আচ্ছা, জেলোসিল জানো তো একটা ওষুধ, আমরা ছোটবেলায় কিন্তু দেখিনি, পরে বেরোলো। অম্বলের বোধ হয় গ্যাস সাফ, হ্যাঁ, পেট থেকে গ্যাস বার করে দেয়। তা আমি এই ডাক্তারদের বলি, যাকে ডাক্তার তো সব পক্ষের, যে আপনারা একটু বার করুন না, ওই ওষুধটা খেলে, বড়িটা খেলেই সত্যি কথা বেরোবে, গ্যাসের মতো যেমন বেরোবে। এটা একটা বলে, কেন বললাম, মুখ্যমন্ত্রীকে খাওয়াতে হবে। মানে মানে সচেতনভাবে, মানে ঘুমেও সত্যি কথা বলেন না। টেম্পল মস মানে যত লোককে সুশ্রুরি দেওয়া যায়। কাল বললো 4,000 টাকা করে দেবো, স্বামী স্ত্রী দুজন 8,000 টাকা। আর তো পশ্চিমবঙ্গে দিচ্ছ না কেন? হ্যাঁ, 10 বছর এখানে চাকরি নেই, হ্যাঁ, ভিক্ষের ওপর চলছে, তো ঠিকই আছে, ঠিকই আছে। তুমি বড় কত বড়, মানে মানে আগে একটা শাম্মী কাপুরের একটা বই এসেছিল, ব্লাব মাস্টার, তুমি দেখোনি? দুর্ধর্ষ গানের গানের শাম্মী কাপুরের বই, রফিয়া শাম্মী কাপুর। তো এই যে ব্লাফ দিয়ে লোককে লিয়েন্ডার পেয়ে, ও তো কলকাতায় থাকে, ও কবে গোয়াবাসী হলো কেউ জানতো না। নাফিসা আলী এখানে 94 সালে কংগ্রেস হয়ে দাঁড়ালো, 2004-এ, হ্যাঁ 2004-এ কংগ্রেস হয়ে দাঁড়ালো, আবার গিয়ে উত্তরপ্রদেশে হয়ে দাঁড়ালো সমাজবাদী পার্টি, এখন চলে গেছে গোয়ায়। কি করবে এরা? এরা কি গোয়াবাসী? কিন্তু ওনাকে উপায় নেই। তুমি দেখবে একটা পিকুলিয়ার, ও যারা মিটিং করছে ধরে আনা লোক, এই 5 জন, ওই 4 জন, অ্যাফিনিটি নেই কারো প্রতি কারো। স্টেজে লিয়েন্ডার বসে আছে, আর কেউ নেই, অন্য কেউ নেই। কিন্তু আজকে দেখলাম রাহুল গান্ধী আজকে মিটিং করলো, মানে বোঝাই যায় একটা পার্টি আছে, একটা বড় হলে লোকজন বসে কোশ্চেন করছে, এ করছে, আছে। এটা অসীম সাহস চাই। মানে নামকরণটা আপনার কেমন লাগলো? ওই টেম্পল মস্ক চার্চ বললাম তো, 420-র কথা আর কি বলবো। তুমি তো মানে লেলে ভাই ছিয়ানা, লেলে ভাই ছিয়ানা, রাস্তা দিয়ে যা দেখেছো, ঠিকই আছে, ঠিকই আছে। তুমি ওদের গতবারও তো লড়েছিল, সবকটা সিটে বোধহয় 1.4% ভোট পেয়েছিল, 1.4 যাতে যাই 2%। আচ্ছা, তার আগেও এই যেগুলো দাঁড়িয়েছিল এদের নিয়ে এসে সব জমানত বাজেয়াপ্ত হয়েছিল। আচ্ছা, যে চিফ মিনিস্টার ছিল গতবার 18টা সিট পেয়েছিল ভদ্রলোক, সে কংগ্রেস তো 18টা বোধ হয়, 17-18, যেখানে বিজেপি 14। দল ভাঙিয়ে নিয়ে বিজেপি এটা করলো। এবং গোয়া, মেঘালয় আর আরেকটা কোন স্টেটে, মণিপুর, যেখানে মাইনরিটি থাকা সত্ত্বেও ওদের বিজেপিকে ডাকা হলো গভর্নমেন্ট করতে। এখন পলিটিক্যাল এরিনাটা একদম চোরে ভর্তি হয়ে গেছে। মানে ইউ ক্যান বাই এনিবডি, মানে মোস্ট মেজরিটি পিপল যারা পলিটিক্স করে, বাই পেইং দেম মানি। সেইটা হয়েছে, সেইটা হয়েছে। তো তার ভিত্তিতে সে লোকটা অন্য দল চলে গেল, তার রেসপন্সিবিলিটি নেই, সে মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি আজ ভাবো যে যে আজ যদি ভাবো যে মমতা ব্যানার্জি উল্টো দিকে চলে গেল, হয়তো যেতেও পারতো, যদি হেরে যেতে পার বিজেপির কাছে, উল্টো দিকে যাওয়া, মানে ওর বেশিরভাগ লোকই চলে যেত, হয়তো থাকতো। কি বলবে তুমি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আমাকে বারবার অভিযোগের কাঠগড়ায় তোলেন যে আমি অন্য রাজ্যে ভোটে লড়ে বিজেপির সুবিধা করে দিচ্ছি। ওনার বক্তব্য, কংগ্রেসও তো পশ্চিমবঙ্গে সিট দিয়েছে, কংগ্রেসও তো পশ্চিমবঙ্গে ভোটে লড়ে, সেখানে তো বিজেপি বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়, আমি গেলে অসুবিধা কি? না না, ও বলছে যে কংগ্রেস, আবার বলেছে যে কংগ্রেস আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়েছে। তুমি কি কংগ্রেসকে সিট ছেড়েছো? তুমি তো তুলে দেওয়ার জন্য চেষ্টা করছো। আমরা তো এখন, আমি তো এখন পার্সোনাল অ্যাটাকে যাও, পার্সোনাল পলিটিক্যাল অ্যাটাকে। আগে তো যাইনি, এতদিন বলিনি, অধীরতাই। তুমি একটা দলকে বলছো সাইনবোর্ড, তারপর বলবে, তারপরে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবে।
এবং কংগ্রেসের মানে যেটা পরিণতি পশ্চিমবঙ্গে হয়েছে, খারাপ পরিণতি বিকজ অফ সেন্ট্রাল কংগ্রেস। আগে প্রণব মুখার্জি যা করার মানে খাস্তা করে দিয়ে গেছে প্রণববাবু, তারপর এরাও করছে মানে সেন্ট্রাল, যে ভাই মমতাকে প্লিজ রাখো। এখন বুঝেছে যে ভাই এরা করবে না, মানে কংগ্রেসকে মেরে ফেলার চেষ্টা করবে। না, এই যে নতুন করে কংগ্রেসকে আক্রমণের নিশানায় আনা, আপনার কি মনে হয় এটা কি বিজেপির দেয়া কোনো অ্যাসাইনমেন্ট? একটা হতে পারে না, মানে সেটা একটু দূর থেকে ভেবে নেওয়া দরকার। মানে প্রথমত ওকে কেউ মাথায় ঢুকিয়েছে যে কংগ্রেসটার জায়গায় তুমি ঢুকে পড়ো, কিন্তু এটা বুঝছে না পাঞ্জাবের অর্গানাইজেশনটা করতে তো হবে, ওই লোকগুলো তো আর বসে থাকবে না। মধ্যপ্রদেশে অর্গানাইজেশন করতে হবে, মহারাষ্ট্রে করতে হবে কিছু, যাই হোক রাজস্থানে করতে হবে, উত্তরপ্রদেশে কিছু না থাক কংগ্রেসের ডেমনস্ট্রেশন দেখাবার ক্ষমতা আছে, হ্যাঁ, কেরালায় আছে। এখানেও কংগ্রেস সিট পায়নি, সিপিএম সিট পায়নি, কিন্তু অর্গানাইজেশনটা আছে। ইন অ্যাবসেন্স অফ অর্গানাইজেশন একটা লোকের জেতা অসম্ভব। তৃণমূলেও যখন হারতাম আমরা, তখন আমাদের অর্গানাইজেশন ছিল। 2004 সালে যখন একটা সিট পেল, মমতা নিজে জিতলো, অর্গানাইজেশনে আমরা স্ট্রং ছিলাম। এটা নয় যে বুথে বুথে লোক দিতে পারেনি, বুথে লোক ছিল। একটা অর্গানাইজেশন, বেসিক একটা অর্গানাইজেশন চাই যদি সারা ভারতবর্ষে রাজত্ব করতে চাও। 272টা সিট তুমি পাবে কোথায়? সুতরাং বিজেপির সঙ্গে হাত মেলাও, ভাই তুমি আমায় একটু করে দাও। ওটা হলো আপাতত এইটা যে তুমি আমায় স্ট্যান্ডটা করে দাও, কংগ্রেস মুক্ত ভারত করার জন্য আমি আছি। কংগ্রেস মুক্ত ভারত, আর কোনো উদ্দেশ্য না। বিজেপিরও উদ্দেশ্য কংগ্রেস মুক্ত ভারত। মমতা বললো ওই ফাঁকটা যদি আমি ঢুকতে পারি। বিজেপি ধরুন সাপোর্ট করলো এই এজেন্ডায়, কংগ্রেস মুক্ত ভারতের এজেন্ডায় তৃণমূলকে সাপোর্ট করলো, পরিবর্তে বিজেপি কি চাইবে তৃণমূলের কাছে? চাইবার তো নেই, কংগ্রেস ভেঙে গেলেই তো বিজেপির মেন লাভ। তৃণমূল কোথায় সারা ভারতবর্ষে? 272টা সিটে দেখো কংগ্রেস 20% ভোট পেয়েছে। তার আগে বিজেপি 2014 সালে 31% ভোট পেয়ে 31 পেয়ে ভারতবর্ষে রাজত্ব করেছে। তারপর এবার 37-এ উঠেছে। কংগ্রেস 20% ভোট আছে এখনো। ওটা স্ট্যান্ডার্ড ভোট, ওই ভোট কখনো যাবে যাবে সেটা পরের কথা, যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু লড়ার ক্ষমতা আছে। কিন্তু রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে সামলাচ্ছেন সেটা কিন্তু পাঞ্জাবে একদম শিওর শট ছিল। পাঞ্জাব এখন আমি বলি অমৃতদার সিং যেটা জুনিয়র ছেলেরা কেউ লাইক করতো, হিজ বিহেভিয়ার ওয়াজ ভেরি ব্যাড, অথরিটেরিয়ান। সেটা পরের কথা। রাহুল তো নিজে বলছে না ভাই আমি প্রধানমন্ত্রী হবো, মমতা বলছে আমি প্রধানমন্ত্রী হবো। মমতাও বলছে না, বলছে আর কাকে দিয়ে বলাবে? ভাইপোকে দিয়ে বলাচ্ছে তো ভারত নেত্রী। আর কি দরকার? ওই অখিলেশকে তো বলছে না ভাই ভারত নেতা, বলছে কি মানে কি বলবো। এখন যেটা মমতার হচ্ছে যে ওই দেখবেন নপুংসুকের উল্লাস, মানে পিকুলিয়ার নপুংসুকদের উল্লাস থাকে ভয়ানক, এক করলাম সেই করলাম, কাজের কিছু নেই। তো বাচ্চা তৈরি হবে না কিন্তু উল্লাস করে, বউকে পেটায়, এটা আছে। এটা আপনার একটু বিরোধা বেল্ট হয়ে গেল। নপুংসুকের উল্লাস, মমতা কিন্তু নপুংসুক বলেনি, ও তো অবিবাহিত। এক্সাম্পল, নপুংসুকের উল্লাস আমি বহু পুরনো আমরা ব্যবহার করতাম ভাই, হঠাৎ আমরা ভদ্রলোক হয়ে গেছি। হ্যাঁ, পেট বাঁধিয়ে বসেছে তো উত্তর কলকাতায় মানুষ তো সোজা সাপটা বলে দিতাম, বাচ্চা হচ্ছে পেট হয়েছে। তো আমরা ওই পুরোনো আমলের মানুষ ওইভাবেই কথা বলি। কে কি ভাবলো না ভাবলো ইটস ইমেটেরিয়াল, আই এম নট গোয়িং ফর এন ইলেকশন। কিন্তু আপনি যথেষ্ট কৃতবিদ্য মানুষ, হ্যাঁ, আপনার কাছ থেকে অনেকে লোকে সংযত ভাষা, আমি ওটা বিশ্বাস করি না। তো আমি রাসেলিয়ানে বিশ্বাস করি। তুমি যৌনাঙ্গ যখন ডেসক্রাইব করবে তখন ইংরেজিতে বলো, এটা হিপোক্রেসি না? শুদ্ধ ভাষা, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি না, যে ভাষা যেটা বলবো। তাতে কিন্তু একটা অংশের মানুষের ভাবাবেগেও আঘাত হতে পারে। আমার কথা বলে যেতে হবে, তাহলে তো আমার সিপিএম বলে সিপিএম এর কথা বলতে বলতো, অত লোক সিপিএম তার বিরুদ্ধে বলছি। ভাবাবেগ তো থাকবেই, দুটো ভাবাবেগ থাকা মানেই তো গণতন্ত্র আছে। তা আমি মাইনরিটি, আমি ডিসেন্টিং ভিউ এক্সপ্রেস করবই। তাহলে ওই নপুংসকের উল্লাস কি তৃণমূলের এই গোয়া অভিযান, ত্রিপুরা অভিযান? হ্যাঁ, উল্লাস, এই তো বলছি। ত্রিপুরা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলছি, নপুংসকের উল্লাস ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। 272টা সিট পেতে হবে,
তুই ক্যান্ডিডেট জোগাড় করো 272টা, তারপর বোঝা যাবে। AT Infotic is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, Level 11, Room 1104, Plot number BP3, Salt Lake City, Sector 5, Kolkata 70091. The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. পলিটিক্যাল এজেন্ডাটা ঠিক আপনি একটু পরিষ্কার, আমার যেটা মনে হয় অনেকে যেটা বলছেন, অধীরবাবু বলছেন বিজেপির একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে তৃণমূল, এটা একটু যে কংগ্রেসকে দুর্বল করো, হ্যাঁ, পরিবর্তে এজেন্সি না, ধরো, অভিষেককে ধরবে না। তোমার উদ্দেশ্য হলো এসপ্ল্যানেডে যাওয়া, আমার উদ্দেশ্য এসপ্ল্যানেডে যাওয়া, তার মানে আমরা হাত মিলিয়েছি তা নয়। মেলাতেও পারি, নাও মেলাতে পারি, একই গাড়িতে যাব না আলাদা গাড়িতে যাব, লক্ষ্য এক। হাত মিলিয়েছি এখন অব্দি বলতে পারছি না, আমি অন্তত বলতে পারছি না। এটা কিন্তু রিজনের কথা বললাম, যুক্তির কথা। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম একটা ব্যাখ্যা দিয়েছেন যে 64 সালে সিপিএম ভেঙে তৈরি হয় সিপিআই। আগে তো সিপিআই ছিল, তারপরে দীর্ঘ বামফ্রন্টের জমানায় সিপিএম এর নেতৃত্বেই সিপিআই কাজ করেছে। কত বছর লাগলো? তাহলে তৃণমূলের নেতৃত্বে কংগ্রেসের কাজ করতে অসুবিধা নেই তো। যদি এখানে মমতা তো করেছি আমরা, মমতা মুখ্যমন্ত্রী, কংগ্রেস তো তার পার্ট ছিল মন্ত্রিত্বে, সেই এটা তো নেই আমাদের, সেটা নেই, কাজ করতে অসুবিধা কেন হবে? মমতাও যেমন অটল বিহারী বাজপেয়ীর আন্ডারে কাজ করতে অসুবিধা হয়নি, তারপরে RSS কে বলেছে মাতৃভক্ত, মানে দেশভক্ত, এত বড় দেশভক্ত হয় না, তো বলেছে তো, বলতে ঠিক আছে, আমাদের আপত্তি নেই। যদি দেশের স্বার্থে মনে হয় রাজ্য, যদি হয় রাজ্যের স্বার্থে, নিশ্চয়ই করবো, কিন্তু আমাকে তুমি শেষ করে দিচ্ছ, আমি বসে থাকবো নাকি? আমি তো পাল্টা আঘাত, চেষ্টা করো নিজেকে বাঁচাবার, তোমাকে মারার চেষ্টা করো না, নিজেকে বাঁচাবার। তুমি বলে দিচ্ছ হয়ে গেছে, বলে সাইনবোর্ড, তো ঠিক আছে, সাইনবোর্ডই থাক, তা আমাদের নিয়ে এত হইচই কেন? এই যে 2000 এবং 21 সবকটা নির্বাচনে কিন্তু তৃণমূল বিজেপিকে হারিয়েছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কংগ্রেস কিন্তু বারবার হারছে, বিজেপি হারছে সারা ভারতবর্ষে, জিতেওছে, জোর করে হারিয়েছে। গোয়ায় জিতেছিল সিটের ভিত্তিতে, মণিপুরে জিতেছে, মধ্যপ্রদেশে জিতেছিল, তাহলে ওর নাম কি, মধ্যপ্রদেশের পাশে রাজস্থান জিতেছে, ছত্তিশগড়ের সরকার আছে, তারপরে উত্তরাখণ্ডে আছে, তারপরে আরেকটা বলো না, মাঝের স্টেটটা, বড় স্টেট যেটা উত্তরাখণ্ডে এখন নেই, মহারাষ্ট্রের জোট সরকার চলছে। না, আমাদের কমলনাথ যেখানে ছিল, মধ্যপ্রদেশ, আর তার পাশের স্টেটটা ছত্তিশগড়, তারপরে ছত্তিশগড় যেটা কেটে বাদ হলো, ছত্তিশগড় কেটে বাদ, মধ্যপ্রদেশ থেকে আরেকটা রাজস্থান মাঝখানে, ভুলে গেলাম, যাই হোক, সেখানে হচ্ছে, সেখানে তো তাই হলো। রাহুল গান্ধী যতদিন না দায়িত্ব নেবেন, পর্দার অন্তরাল থেকে তিনি দল চালাবেন, ততদিন কি কংগ্রেসের রিভাইভাল সম্ভব? পর্দার অন্তরাল থেকে করছে না, ও কিন্তু দৌড়চ্ছে মধ্যপ্রদেশ, সব জায়গায় তো দৌড়, 4টে ইলেকশনই দৌড়চ্ছে, বসে নেই। যে কোনো কারণেই হোক, নেহেরু পরিবার এই রোটে গেছে, ছেলে একটু হয়তো সাই হয়ে গেছে, কিন্তু লড়ছেও, এবং ওর মতো বক্তৃতা কিন্তু খুব কম লোক দেয়, আমি মানে থিওরিটিক্যাল বক্তব্য, কিন্তু জনগণের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই। স্বাভাবিক, জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স নেই। জনগণকে, শোনো, চার্চিল বলেছিল, ডেমোক্রেসির যদি এটা বুঝতে চাও, মানে মেন জায়গাটা, তাহলে 5 মিনিট একটা জেনারেল ভোটারের সঙ্গে কথা বলো, তাহলে ডেমোক্রেসির ব্যাপারটা বুঝে যাবে। কে বোঝে ভারতবর্ষের অর্থনীতি? কে বোঝে? এই যে সব খবরের কাগজ আর এতে দেখছি G20 সম্মেলনে ভারত নাকি ফার্স্ট হয়েছে, মানে আমাদেরকে কি বোকা পেয়েছে বলে যাচ্ছে। ঠিক আছে, লোকে শুনছে। আর আপনাদের 2014 বিপর্যয়ের পর AK অ্যান্টনি কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, তাতে বলা হয়েছিল অত্যধিক সংখ্যালঘু প্রীতির খেসারত কংগ্রেসকে দিতে হয়েছে। হতে পারে, আমরা তো অ্যানালাইজ করি, তাও এখানে মমতার অ্যানালিসিস চলবে, এখানে মমতা কে অ্যানালিসিস করবে না, মোদি সাহেবকে করবে। কংগ্রেস খুব বাজে পার্টি, কারণ সে যুক্তিকে খণ্ডন করে, যুক্তি দিয়ে চেষ্টা করে, হারে নয় জিতে। আচ্ছা, ঠিক আছে, না, আমি আপনাকে যদি ভারত মুক্ত কংগ্রেস মুক্ত ভারত এগিয়ে, আমরা রাজি কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু হবে কি, আজকে দেখতেই পাচ্ছ তো, কংগ্রেস 10 বছর নেই, কি অবস্থা দেশের,
তেলের দাম থেকে আরম্ভ করে আর সমস্ত মিথ্যের উপর নির্ভরশীল হয়ে বক্তব্য সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত মিথ্যে কথা। প্রথমে বললো এই লোকটা সিএজি ছিল 1,76,000 কোটি টাকা নাকি বিনোদ রায় 2G-তে। তখন হলো কংগ্রেস কি করেছিল, কংগ্রেস আমলে 36,000 কোটি টাকায় বিক্রি করেছিল, ফার্স্ট কাম ফার্স্ট দিয়ে দাও। সেটা খুললো, ক্যান্সেল করলো, ক্যান্সেল করে কত বললো 10,000 কোটি টাকা। তো এই লোকটাকে তো পরে বিজেপিতে যোগও দিয়েছিল, লিখেও ছিল কংগ্রেসের এগেনস্টে, আজকে বেরোচ্ছে সব। তো লোকে মিথ্যা কথা বিশ্বাস করেছে, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু ভারতবর্ষের রাজনীতির মেন ডিসকোর্সটা কিন্তু বিজেপি ঠিক করে দিচ্ছে। আপনি ধরুন 370 আর 35-এ বিলোপ হলো কাশ্মীর থেকে। নাগাল্যান্ডে হয়নি, 35 আছে। আমি কাশ্মীরের কথা বলছি, জম্মু কাশ্মীর। কংগ্রেস কিন্তু বলছে না যদি ক্ষমতায় আসি আবার জম্মু কাশ্মীরকে আগের অবস্থায় ফিরিয়ে না। দেবো, বলছে স্টেটহুড দেবো। স্টেটহুড বিজেপিও বলছে, হ্যাঁ। যেমন 3 তালাকের জানি না বিরোধিতা করছে। কি ব্যাপার জানি না, কিন্তু তবে কাশ্মীর হ্যাজ গন আউট অফ ইন্ডিয়া, মানুষের সাপোর্ট নেই। কাশ্মীরে অকাশ্মীরি গেলে গুলি করে মেরে দেবে, সিম্পল অ্যাজ দ্যাট। কাশ্মীরের কোনো যুবককে পাবে না ভারতবর্ষের সমর্থনে। যারা চিফ মিনিস্টার ছিল ভারতবর্ষের সমর্থনে, তাদের তুমি দেশদ্রোহী বলে দিতে। তারা আছে হরিদাস হয়ে গেছে, উগ্রপন্থীরাই সব। কিন্তু তাদের মন কিন্তু সবসময় পাকিস্তানে পড়ে। মেবি মেহবুবার কথাবার্তা শুনে দেখুন। না না, যাবে না কেন? তুমি বলো পাকিস্তান জিতেছে, উল্লাস আরে করছে নেহরু ছাত্ররা। প্যাটেল ছিল বলেই এ ভারতবর্ষ ছিল। পাকিস্তানের ভোট মানে ভোটাররা যারা মানুষ এই কাশ্মীরে, তারা পাকিস্তানে চলে যাচ্ছিল। হরি সিং যদি এখানে না এড করতো, জুনাগড় যেমন, জুনাগড়ের মানুষ আমাদের দিকে, রাজা ওদিকে চলে গেছিল। পাকিস্তানে কাশ্মীর হলো জনগণ ওদিকে চলে গেছে, সেটা এখন ইউএনও ঝুলিয়ে রেখেছে এখনো। তো ওই পাক অকুপাইড কাশ্মীরে দখল করে নিক না। মোদি তো 10 বছর হয়ে গেল, তা করছে না কেন? ওই যে লাইন অফ কন্ট্রোল থাকবে কেন? মেরে তুলে দিক পাকিস্তানকে, ক্ষমতা আছে তো, মেরে তুলে দিক। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people. Quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। প্রশান্ত কিশোর বলছে যে বিজেপি ইজ হিয়ার টু স্টে। কেউ যেন না ভাবে যে বিজেপি উৎখাত হয়ে নতুন কি যাবে। বললো? নতুন কি বললো? যদি হারেও নির্বাচন, হ্যাঁ। বিজেপির মতাদর্শের সাথে কয়েক না না, দশক fight করতে হবে। মতাদর্শ তো ছিলই। 1994 সালে, এই 84 সালে বিজেপি 2টো সিট জিতেছিল, তার থেকে কংগ্রেস 4খানা সিট পার্লামেন্টে, বিজেপি 2টো সিট। তো উঠে গেছে বিজেপি, ওঠেনি। কেউ ওঠে না। পলিটিক্যাল আইডিওলজি, রাইট রং একটা থাকেই, হ্যাঁ, কনসেপ্টটা থাকে। কিন্তু যে পর্যায়ে নিয়ে যাচ্ছে কনসেপ্টটা কি হচ্ছে, ওপর মহলে একটা কনসেপ্ট আছে, নিচের মহলে পুলিশ অফিসাররা এই যে 124 এটা করছে, দেশদ্রোহিতার চার্জ। সুপ্রিম কোর্ট পর্যন্ত আজ বলছে যে করছোটা কি? একটা ছেলে পাকিস্তানের হাততালি দিল, সে দেশদ্রোহী হয়ে গেল, তাহলে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া, সেটা তো আগে তাকে জেলে ধরে ঢোকানো উচিত। কেন পাকিস্তানের সঙ্গে খেলবে? আমি বলছি লজিকে, এই লজিকটা উঠে যাচ্ছে, সেটাই ডেঞ্জারাস ফর এনি কান্ট্রি। পাকিস্তানে চলে গেছিল, কিছুটা ফিরেছে, তাও বাংলাদেশে নেই। ওই হাসিনার এগেন্স্টে বললে কেউ খবর রাখো না। হাসিনা 8 লাখ ভোট, উল্টো দিকে 10,000। ইলেকশন হয়েছে? ওটা ইলেকশন হয়নি তো। হয়নি তো, আমরা তো বলিনি। আচ্ছা, তুমি পাকিস্তান ওদিকে দেখো, শ্রীলঙ্কা এখন একটু ফিরেছে। আচ্ছা, শ্রীলঙ্কা হলো ভেরি মাচ অ্যান্টি ইন্ডিয়া, মানে হিন্দু আর কি। ওদের কুচোকাটা করেছে তো হিন্দুদের ওখানে, তামিলদের, তামিল হিন্দু আর কি। আচ্ছা, এবার তুমি দেখো মায়ানমার তোমার এগেনস্টে, চীন তোমার পক্ষে নয়, রাশিয়া তোমার সমর্থনে আসছে না। চীন রাশিয়ার গন্ডগোলে ভারতকে একটু সঙ্গে কাজে লাগাও, হ্যাঁ। তো তোমার আজকে নেপাল তোমার এগেনস্টে, হ্যাঁ। তো এই পলিসিটা দেখো, লিবারেল পলিসি। আজকে মনমোহন সিংকে এখন লোকে বলছে দারুণ দারুণ বলছে, হ্যাঁ, ঠিক আছে। মোদিজিও খুব এফিসিয়েন্ট লোক, এর সম্বন্ধে আমি তো টেলিভিশনে বলছি, ভেরি এফিসিয়েন্ট লোক। কিন্তু আর নিচের তলায় কেউ কাজ করছে না। মিনিস্ট্রির যে নিচের তলায় কারো যেন জাজেস অ্যাপয়েন্টমেন্ট আটকে রেখে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলছে কন্টেম্প্ট একজন ফাইল করেছে। এটা কংগ্রেস আমলে কোনোদিন ছিল না। সুপ্রিম কোর্ট যা বলতো সেটাই ছাপ পড়ে গেল। এরা বলছে ভাই, কে বিজেপি করে, কে তৃণমূল করে। পশ্চিমবঙ্গে যা হয়েছে, তৃণমূল কেউ করছে না। ভালো উকিল দেখেছে, তৃণমূলের প্যানেলে তারা মামলা করছিল, কেউ অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, কেউ গভর্নমেন্ট লিডার।
তাদের করবো না। এই লোয়ার লেভেলের জন্য কিন্তু পার্টির বদনামটা হয়। হুম। তার মানে আপনি খুব আশাবাদী যে কংগ্রেসের এখনো ভবিষ্যৎ আছে? দেখো, আমার কথা হলো, আমি মানুষের কথা বলে যেতে চাই। আমরা কংগ্রেস মানুষের কথা বলছি, ক্ষমতায় পেলে আসবো, না এলে আসবো না, উঠে তো যায় না। দেখো, তোমার একটা কথা বলি, ভারতবর্ষের প্রথম বিরোধী দলের মর্যাদা পেয়েছিল স্বতন্ত্র পার্টি, কেউ মনে রাখে না। মিনু মাসানি। মিনু মাসানি ছিল, আরো বড় বড় লোক ছিল, কি নামগুলো ভুলে গেলাম। তারা যা যা বলেছিল আমরা তো ডিসকাস করেছিলাম জওয়াহরলাল নেহরুর আমলে, জওয়াহরলাল নেহরুর, কিন্তু ওরা 52টা সিট পেয়েছিল পার্লামেন্টে। ওর থিওরি সমস্তটা অ্যাডাপ্ট করেছিল নরসিমা রাও, ফ্রি মার্কেট ইকোনমি বলো, এই বলো। পার্টিটা তখন অন্য জায়গায় চলে গেছে, কিছু কংগ্রেসে চলে এলো, এ হলো 60 সালে, তো রয়ে যায়। তো ভারত বাঁচলেই ভালো। নরসিমা রাওয়ের কথা যখন বললেন, নরসিমা রাওয়ের শতবর্ষ চলছে, আমি তো মনে করি উপেক্ষিত নায়ক। হ্যাঁ, তার ডেড বডি পর্যন্ত রাহুল সোনিয়া 24 নম্বর আকবর রোডে ঢুকতে দেয়নি। সেটা আমি বলতে নরসিমা পারছি রাওয়ের না। নামে দিল্লিতে একটা মেমোরিয়াল পর্যন্ত হয়নি। জানি না সেটা। মানে আপনারা কংগ্রেস করেন, আমার তো মনে হয় অরুণাবদা, আমি আপনাকে খোলাখুলি প্রশ্ন করছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। সাইকোপ্যান কংগ্রেস। দেখো, একটা বলি, কোন স্বাধীন চেতা মানুষ কংগ্রেস না, করতে পারে? তাই তো করছে তো। ক্ষমতায় না একটা থাকলে পরিবারের কাছে পরিবার তো না, দায় নিতে তো দায়িত্ব, বলছে, তুমি তো নিতে মান সম্মান বন্ধক রেখে না, না, কংগ্রেস না, করতে কে হবে। বলেছে? নিতে তো বলছে। আমায় প্রেসিডেন্ট হতে বলছে, আমি হতে পারছি না আমার প্রফেশনের জন্য। এটা না, এটা কোনো ব্যাপার না। মানে আছে, কাকে দেবে? কপিল সিবাল, সে তো পার্লামেন্টটা করে, বড় উকিল হয়েছে, লোয়ার লেভেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মনুভাই সিংভি, সে এখানে রোজগার করছে। চিদম্বরম সময় দেয়, চিদম্বরমের টেটিয়া লোক আছে, কিন্তু চিদম্বরমের সেই অ্যাকসেপ্টেন্সটা নেই। অ্যান্টনি ছিল, অ্যান্টনি বুড়ো হয়ে গেছে, লোকের অভাব। তুমি একটা মমতাকে বাদ দিয়ে তৃণমূলের নাম বলো তো, বলতে পারবে না। অভিষেক অনেক ম্যাচিউর হয়েছে। তার মানে পরিবারের তো, সেই তো একই ব্যাপার দাঁড়ালো। এখন কংগ্রেসের খারাপ তো আছেই, বলছি না ভালো, ইনএফিসিয়েন্সি আছে। ভারতবর্ষে কটা প্রকল্প, কটা বিমানবন্দর নেহেরু গান্ধী পরিবারের নামে হয়েছে বলুন তো? এরপরেও আপনারা কংগ্রেস না, করেন? হয়েছে, তা কি হয়েছে? সেটা এখন তো সাভারকারের নামে হচ্ছে, তাতে কি হলো? নরসিমা রাও উপেক্ষিত, লাল বাহাদুর না, শাস্ত্রী নরসিমা উপেক্ষিত না, তাকে প্রাইম মিনিস্টার কংগ্রেস করেছিল, অন্য কেউ করেনি। তাকে প্রাইম মিনিস্টারটা কংগ্রেস করেছিল। Temporary লাল arrangement বাহাদুর শাস্ত্রীকে যে কোয়ালিটি, শোনো এগুলো শুনতে খুব খারাপ লাগে, যে লোয়া কোয়ালিটি নেহরু ছিল, তারপরে লাল বাহাদুর কিন্তু ড্রপ, ওই লেভেলের পড়াশোনা ছিল, কিন্তু উই রেসপেক্ট হিম। 1 বছরে মারা গেল, কিন্তু তাকে তো প্রধানমন্ত্রী করা হয়েছে। সোনিয়া গান্ধী তো নেই না। আমি বলছি কজন ভারতবর্ষে, আমি বলছি লোক পাওয়া যাচ্ছে না যে ভাই তোমায় প্রধানমন্ত্রী করো, সে বলছে না ভাই আমি হব না, আমার একটা অন্য হয়তো আমি সেই লেভেলের নই, হয়নি। কিন্তু কংগ্রেসের আপনি কি উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন? আমি দেখছি না, নাও হতে পারে। ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যৎটা দেখতে চাই, তাই জন্য আমরা কংগ্রেসের ডিসেন্টিং পলিটিক্সটা করছি, দেখিয়ে দেওয়া যায় এটা ভুল। রাজনীতি করাটা শুধু মানে রাজ্য করার জন্য, তাহলে নেহরু মানে সুভাষ বোসকে ফেলে দেওয়া উচিত, তাহলে ওনার কি সৌমেন্দ্রনাথ ঠাকুরকে ফেলে দেওয়া উচিত। আমার আর একটা, এটা আমি খুব আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চাইছি। সাম্প্রতিক অতীতে কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন ধরুন ফ্যাব ইন্ডিয়া, অত বড় কালেকশন তো ফ্যাব ইন্ডিয়া, এবং ওরা হোম ডেকরও করে এবং এথনিক কালেকশনও করে। এটা আচ্ছা, এটা মোদিজি জানেন না, নিচের লোক করেছে এগুলো। আমি বলি দিল সে বল রা হুঁ, এই দিল কেন ভাই, হৃদয় সে বলো। দিল উর্দু কথা, এই টেবিলে বসো, এই টেবিল হলো উর্দু কথা, চেয়ারে বসো, এই উর্দু কথা। জ্যাসানি রিওয়াজের সাথে কি হিন্দু সেন্টিমেন্ট কোথায় না তো, লোয়ার লেভেলের না, যত পড়াশোনা করবে কম, তত তোমার শক্তি হয়, মানে পাশবিক শক্তিটা বেশি হয় পড়াশোনা না। তেজস্বী সূর্য ইয়াং ছেলে, ও সমর্থন করছে, সে তো বিজেপি পার্টির লোক, সেটা বলে ভালো, কিন্তু আইডিয়া অফ ইন্ডিয়া ইজ ভেরি সেভাবে নেই। মোহাম্মদ শামি ট্রোলড হচ্ছে, আমি বলছি তো, এইটা হচ্ছে তো। প্রকাশ ঝার সিনেমা সেটে ভাঙচুর হচ্ছে, কি করবে? হিন্দু ভাবাবেগকে। এটা কি মোদি জানেন? হয়তো জানেন, শুনেছে, পার্টির জন্য বলতে পারে। এই লোয়ার লেভেলের জন্যই পার্টিটা আনপপুলার হয়। কিন্তু আজকে দিল্লিতে আম আদমি পার্টি জিতলো কেন?
লোয়ার লেভেলের বিজেপির এই বোকামির জন্য জিতেছে। বিজেপি পার্লামেন্টে জিতেছে, যেখানে পার্লামেন্ট সিটগুলো বিজেপির, আর অ্যাসেম্বলিটা চলে গেল আপের পর। এটা নিচের লেভেলের জন্য হচ্ছে। অরুণাবদা, আপনি কি নিজেকে কি হিসাবে পরিচয় দেন? সেকুলার? সেকুলার ফেকুলার জানি না আমি। হুম। আমি বেশ হলো যেটা সত্যি, যেটা চোখে বলি সেটা বলার চেষ্টা করি। মুসলমান হিন্দুকে কাটলে আমি নিশ্চয়ই সেকুলার বলে ভাই মেনে নেব না, আবার হিন্দু মুসলমানকে কাটলে মেনে নেব না। আমি যখন নিজামে খেতে যাব তখন দেখি না যে মুসলমান রান্না করেছে, কে করেছে। আবার যখন এখানে আমার বাড়ির মুসলিম রাঁধুনে ছিল, সে চলে গেছে এখন, ড্রাইভার মুসলিম, তো তার দেখবো তার ড্রাইভিংটা ঠিক আছে কিনা। হিন্দু মুসলমান দেখি না, তার আগে হিন্দু ছিল অনেক ড্রাইভার, এই ছেলেটা 10 বছর আছে। এটা হলো মানুষ হিসেবে। তোমার সঙ্গে আমি কথা বলছি, তুমি ব্রাহ্মণ কি শূদ্র কি মুসলমান দেখার দরকার পড়ে না। কিন্তু অরুণাবদা, এই যে বিকাশ বাবু আর আব্দুল মান্নান সবার সামনে দাঁড়িয়ে বিফ কেন? হ্যাঁ, আমার তো গরু কেন? আমার বিফে আপত্তি নেই, শুয়োরেও আপত্তি নেই। তো ইউরোপে গিয়ে কলেজ লাইফে সেই সময় যারা রাজনীতি করতো, কে বিফ খায়নি, নিজামের রোল খায়নি, মানে প্রতীক হিসেবে। আমি রাস্তায় দেখাতে রাজি নই ভাই, আমি বিফ খাচ্ছি কি শুয়োর খাচ্ছি বা মাছ খাচ্ছি বা নিরামিষ খাচ্ছি, রাস্তায় দেখাতে রাজি নই। আমার আইডিয়া আমার কাছে অন্য আইডিয়াকে যাতে আঘাত না করে, বিশ্বাসকে মাঝে মাঝে তো হিট করতেই হয়। এই যে পাঠা বলি দিই, আগে নিজের ছেলেকে বলি দিত ভগবানের কাছে, সেটা তো লোভের ব্যাপার। তা পাঠাটা বলি হবে কেন ভাই? এমনি কেটে খানা। গরু কেন বলি হবে? কি নৃশংসভাবে এদের গলি করায়, না দেখলে ভাবা যায় না। পাঠাকেও যখন কাটে পুজো টুজো করে তারপর মারলো, মারাই। মানে ওই যে ফ্লন্ট করা, আমি সেকুলার, হ্যাঁ। আমি ক্যামেরার সামনে গরুর মাংস খাচ্ছি, এটা এগুলো ঠিক না। না, গরুর মাংস খেয়েও তো নন সেকুলার হওয়া যায়, প্রো মুসলিম হয়ে গেলাম, সেকুলার হলো না। বিকাশ ভট্টাচার্য ব্রাহ্মণ। সুব্রত বলো না, এই আরেকজন, আরে সুব্রত বলছি কি, আরে সাহিত্যিক তোমাদের সুবোধ সরকার, তাতে কিছু এসে যায় না। কি এসে গেল? বিকাশ দাকে দেখে তো আমি রাজনীতিটা করছি না, কিন্তু আমার গরু খেতে আপত্তি নেই। হয়তো ভালো না লাগতে পারে, এখন পেটে সহ্য হয় না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি অচ্যুত করে দেবো না। আবার এইভাবে প্রকাশ্যে গরু খেয়ে কোনো বার্তাও দেবেন না? না, দেবো না। মুখে তো বলছি, এবার আমি সমর্থন মানে করি না, বাধা দিই না।